আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ইন্টেলেক্ট। আজকে আমরা এমএস পেইন্ট অথবা মাইক্রোসফট পেইন্ট সম্পর্কে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নিই যে কিভাবে মাইক্রোসফট পেইন্ট ওপেন করবেন। সো মাইক্রোসফট পেইন্ট ওপেন করার জন্য আমরা সার্চ বারে জাস্ট লিখব পেইন্ট। দেখুন এই যে চলে আসছে। এটাতে আমরা জাস্ট একটা ক্লিক করলেই উইন্ডোজ মাইক্রোসফট পেইন্ট ওপেন হয়ে যাবে। এরপরে আমরা শুরুতে যে কাজগুলো দেখে নিব, যে এখানে প্রথমে রয়েছে ফাইল। ক্লিক হেয়ার টু ওপেন, সেভ অর প্রিন্ট অ্যান্ড টু সি এভরিথিং এলস ইউ ক্যান ডু উইথ ইয়োর পিকচার। আমরা এখান থেকে যে কাজগুলো করতে পারবো সেটা ওপেন করতে পারবো। পূর্বে কাজ করা বা কোনো পেইন্ট করা পিকচার আমরা এখান থেকে ওপেন করতে পারবো। দেন আমরা এখান থেকে সেভ করতে পারবো। আমরা যদি ফাইলে ক্লিক করি, দেখুন এখানে ফার্স্টে যেটা আছে যে নিউ, আমরা যদি নিউতে ক্লিক করি নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে পেইন্টের। এবং ওপেনের মধ্যে আমরা পূর্বে কাজ করেছি, রিসেন্ট যে পিকচারগুলোতে আমরা কাজ করেছি সেইগুলো ওপেন করার জন্য আমরা ওপেনের ব্যবহার করব। এরপর সেভ, আমরা কোনো একটা পিকচারকে এখানে ড্র করার পরে সেটাকে সেভ করার জন্য আমরা সেভ ইউজ করব। এবং সেভ অ্যাজ এর কাজ আমরা একটা পিকচারকে একাধিক ফরম্যাটে অথবা একাধিক ডেস্টিনেশনে আলাদা আলাদাভাবে সেভ করার জন্য আমরা সেভ অ্যাজ এর ব্যবহার করে থাকি। এরপর প্রিন্ট, আমরা কোনো একটা ডকুমেন্ট বা পিকচারকে আমরা প্রিন্ট করার জন্য এখান থেকে প্রিন্ট অপশনটি ব্যবহার করতে পারবো। সেগুলো মূল কাজ ফাইলের। এরপরে আমরা যদি দেখি, নরমালি এমএস ওয়ার্ডের মতনই এখানেও পেস্ট, কাট, কপি, ক্রপ, রিসাইজ এগুলো আছে। ফার্স্ট আমরা যেটা করব, যে এইখানে শেপ, এই যে শেপগুলো আছে এই শেপগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক। ফার্স্টে যে শেপটা আছে এটা লাইন। সো আমরা যদি লাইনে ক্লিক করি তাহলে দেখবেন এই যে জাস্ট আমরা একটা স্ট্রেট লাইন আঁকলাম। সো এই লাইনের দ্বারা আমরা স্ট্রেট লাইন ড্র করতে পারি এরকম। এরপরে আছে এখানে কার্ভ, অর্থাৎ আমরা এটাকে যদি করি, একটা স্ট্রেট লাইন নিলাম, এখন চাইলে এটাকে কিন্তু আমরা মুভ করতে পারবো। এটাই কার্ভ। এই যে দেখুন আমরা কিন্তু চাইলে মুভ করতে পারবো। আমরা এখানে আর একটা লাইন নিলাম। সেটা কার্ভের ব্যবহার দেখলাম। এরপরে আমরা যেটা দেখবো এটা আমরা সার্কেল বলে থাকি। এই যে দেখুন এটা ওভাল। এখানে এই শেপটার নাম ওভাল, অ্যাজ এ সার্কেলের মতনই। এই যে দেখুন জাস্ট আমরা এটাকে সিলেক্ট করলাম, শেপটাকে করার পরে আমরা এখানে আমরা দুটা ওভাল নিলাম। এটা আমরা ওভাল নিলাম। এরপরে আছে রেক্ট্যাঙ্গেল। এটা রেক্ট্যাঙ্গেল শেপ। আমরা এটা দিয়ে রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারবো। এরপরে এটা রেক্ট্যাঙ্গেল, বাট এটা রাউন্ডেড। এটার চার কোণা একটু
রাউন্ডেড। এই যে আমরা যদি ড্র করি তাহলে দেখুন এটা হচ্ছে চারটা কোণা একটু রাউন্ডেড, এর জন্য এটাকে বলা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল। এরপরে এখানে আছে হচ্ছে পলিগন। সো পলিগন দিয়ে আপনি যেটা করতে পারবেন যে আপনি কাস্টম সাইজের যে কোনো শেপ আপনি হচ্ছে তৈরি করতে পারবেন। এই যে দেখুন আপনি কাস্টম সাইজের রেক্টেঙ্গেল আপনি ড্র করতে পারবেন বিভিন্ন শেপ। এরপরে আমরা দেখি ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল। এরপরে আছে দেখুন এটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গেল। এই যে এটা হচ্ছে রাইট ট্রায়াঙ্গেল। আমরা যদি এখন এটাকে মুভ করতে চাই তাহলে আমরা হচ্ছে এখানে যে কাজটা দেখব সেটা হচ্ছে সিলেক্ট। এই যে সিলেকশন এর কাজটা হচ্ছে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করা। যেহেতু এখানে ফটোশপের মতন কোনো লেয়ার নেই, তাই সিলেক্টের জন্য আমাদেরকে এই সিলেকশন টুলটা ইউজ করতে হবে। সে এটা ইউজ করার জন্য আমরা সিলেক্টে ক্লিক করব, এরপরে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করব। সো যখন আমরা সিলেক্ট করতেছি দেখুন এর যদি কোনো অংশ সিলেক্ট হয় তাহলে সেটা সহ কিন্তু চলে আসবে। সো এটার জন্য আমরা যেটা করতে পারি সিলেক্ট অপশনে আছে হচ্ছে ফ্রি ফর্ম সিলেকশন। সেই ফ্রি ফর্ম সিলেকশন যদি আমরা নেই তাহলে আমরা আমাদের ইচ্ছা মতন এখান থেকে যে এইটুকু আমরা সিলেক্ট করব, তাহলে যে সিলেক্ট করে ফেললাম। সেটা হচ্ছে সিলেকশন। এরপরে এখানে যে শেপটা আছে এটা হচ্ছে ডায়মন্ড। এটা হচ্ছে ডায়মন্ড শেপ। এরপরে হচ্ছে পেন্টাগন শেপ। এটা হচ্ছে পেন্টাগন শেপ। এরপরে আছে হচ্ছে হেক্সাগন। তারপর আছে রাইট অ্যারো। এই যে আপনি চাইলে রাইট অ্যারো শেপ দিয়ে আপনি রাইট অ্যারো ড্র করতে পারবেন। এরপরে লেফট অ্যারো। এরপরে আছে আপ অ্যারো, ডাউন অ্যারো। দেন এখানে আছে হচ্ছে 4 পয়েন্ট স্টার। আমরা একটু ক্লিয়ার করে নিলাম। এরপর আছে 4 পয়েন্ট স্টার। আমরা যদি 4 পয়েন্ট স্টার নেই, এখানে যে 4টা পয়েন্ট স্টার 1 2 3 4, ঠিক সেম ভাবে 5 পয়েন্ট স্টার। এরপর আছে 6 পয়েন্ট স্টার। এরপরে দেখুন এটা হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গুলার কল আউট। সো কল আউটটা আমরা অনেক সময় দেখি যে কার্টুনের উপরে এখানে এরকম দিয়ে টেক্সট দেওয়া থাকে, এই যে এরকম। এটা হচ্ছে কল আউট, এটা হচ্ছে ক্লাউড কল আউট। এরপর আছে হার্ট সিম্বল শেপ। এই যে এখানে হচ্ছে হার্ট সিম্বল শেপ। এরপর আছে হচ্ছে লাইটিং শেপ। সেগুলো হচ্ছে মোটামুটি আমরা শেপের কাজ দেখলাম। এইবারে আমরা যদি এইটাকে কপি করতে চাই তাহলে ফার্স্টে আমরা সিলেক্ট করব,
দেন কপি করব, দেন এখানে আমরা যদি পেস্ট করতে চাই তাহলে কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করতে পারবো। এটা হচ্ছে কপি এবং পেস্ট দেখলাম। এরপর আমরা যদি রিসাইজ করতে চাই, এই যে দেখুন রিসাইজ, এই রিসাইজটা হচ্ছে এই পেজটাকে আমরা যদি রিসাইজ করতে চাই করতে পারবো। এরপর হচ্ছে রোটেট, এই পেজটা এই ছবিটাকে আমরা হচ্ছে রোটেট করতে পারবো। এই যে দেখুন এভাবে আমরা রোটেট করতে পারবো। এরপরে এখানে দেখুন ফার্স্টে একটা আছে যে পেন্সিল, তো বলছে ড্র এ ফ্রি ফ্রম লাইন উইথ দ্য সিলেক্টেড লাইন ওয়াইড। তো আমরা যদি এটা এই টুলটা নিই, এই টুলসটা দিয়ে আমরা হচ্ছে ফ্রি ফ্রম লাইন ড্র করতে পারবো। কীরকম, এই যে আমরা এরকম ফ্রি ফ্রম লাইন ড্র করতে পারবো। এই পেন্সিল দিয়ে আমরা এরকম ফ্রি ফর্ম লাইন ড্র করতে পারবো। এরপর আসছে এখানে দেখুন ফিল উইথ কালার, একটা বাকেট সিম্বল আছে, এটা হচ্ছে ফিল উইথ কালার। সেটাকে যদি আমরা নেই, এখানে যদি দেই দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এটাকে কালারটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জ করে নিব, এরপরে দিলে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে সেম এরকম। এই যে এভাবে আপনারা হচ্ছে ফিল উইথ কালার, এটা দিয়ে আমরা হচ্ছে কালার চেঞ্জ করতে পারবো। এরপর হচ্ছে ইরেজার দিয়ে আমরা নর্মালি যেরকম মুছতে পারি ঠিক সেরকম আমরা ইরেজার দিয়ে এখানে মুছতে পারবো। এরপরে হচ্ছে কালার পিকার, সেটা দিয়ে আমরা কালার পিক করতে পারবো। এই যে আমরা যদি কালার এখান থেকে পিক করি তাহলে সেটা ফোরগ্রাউন্ড কালার সিলেক্ট হয়ে যাবে। এরপর আসছে হচ্ছে টেক্সট, ইনসার্ট টেক্সট ইনটু দ্য পিকচার। আমরা যদি চাই সেই পিকচারের মধ্যে টেক্সট দিতে পারবো, যেটা হচ্ছে হাউ টু ইউজ মাইক্রোসফট পেইন্ট। এটা হচ্ছে হোয়াইট কালার আছে তাই বোঝা যাচ্ছিল না, আমরা কালারটাকে চেঞ্জ করে দিলাম। দেন আমরা হচ্ছে চাইলে এখান থেকে ফন্টটাকেও চেঞ্জ করে দিতে পারি। অ্যান্ড আমরা টেক্সটটাকে চাইলে বড় করে দিতে পারি। এরপর হচ্ছে ব্রাশেস, সো এখানে অনেক ধরনের ব্রাশ আছে, আমরা চাইলে এই ব্রাশগুলো ইউজ করে কালার করতে পারবো। এটা একটা ব্রাশ, এটা আর একটা ব্রাশ, এটা অনেকটা চিকন। এরপরে হচ্ছে এটা আরো চিকন লাইন। এরপরে হচ্ছে এটা আর একটা ব্রাশ, এটা হচ্ছে আমরা ব্রাশের কাজ দেখলাম।
এরপর এখানে আরেকটা কাজ আছে, এটা হচ্ছে ম্যাগনিফায়ার। সো ম্যাগনিফায়ারের কাজ হচ্ছে কোনো একটা অবজেক্টকে বা পিকচারকে বড় করে দেখানো। এই যে আমরা চাইলে বড় করে দেখতে পারবো, সেটা আমরা মাউসের মাধ্যমে শর্টকাটে করতে পারবো। কীরকম, আমরা কন্ট্রোল প্রেস করে কিবোর্ডের যদি মাউসের মিডল হুইল নিচের দিকে আনি তাহলে হচ্ছে জুম আউট হবে, এবং যদি সামনের দিকে নেই তাহলে হচ্ছে সামনের দিকে ঘোরালে এটা জুম ইন হবে, এবং পিছনের দিকে ঘোরালে জুম আউট হবে। সেটা হচ্ছে এখানে ম্যাগনিফায়ারের শর্টকাট। সো আজকের ভিডিওতে আমরা এতটুকুই দেখলাম। পার্ট 2-তে আমরা হচ্ছে আরও কাজ দেখব। আমরা বিভিন্ন ড্রয়িং করব এমএস পেইন্টের মাধ্যমে। এখানে হচ্ছে আপনি কালারগুলো নিয়ে এখান থেকে বিভিন্ন শেপ নিয়ে বিভিন্ন ড্রয়িং এখান থেকে করতে পারবেন। সো এইগুলো কিভাবে করবেন এই কাজগুলো আমরা দেখাবো। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।